আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, তো আজকে এমন একটা বাগানে আছি, আপনি করে তার বিষয়ে একটু বলি আর কি। যেমন দেখতেই পাচ্ছেন চায়ের বাগান। এটা এই চা পাতিটা এমন একটা জিনিস, আপনি যদি একটা ভৈরব খায় দেয়, কোনো জায়গায় যান, কোনো বন্ধু বান্ধবের বগলে বা কারো আত্মীয় স্বজনের বাড়িতে আপনাকে যদি চা দেয়, আপনি নিজেই বলবেন যে চা খাইলে আর কি হয়। তো এর এত আদর। তো যাই হোক, এই চা বাগানের যে এখন যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এটা হলো গাছটা কাটা পড়ছে এখন আর কি। তার মানে গাছটা কাটছে, পাতা উঠাইছে, উঠানোর পরে যে এত সুন্দর একটা প্লেন দৃশ্য হয়, সেই জন্য আমি এই দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, আমি আগেও হয়তো আমার চ্যানেলে চার পাত সম্পর্কে একটু ডিসকাশন বা আলোচনা নিয়ে ভিডিও বানানো হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন। ভিডিওটা বহুত ভিউ পাইছি আমি, ইউটিউবে ছাড়া হয়েছিল। তো আজকে আসলে একটু ভিন্ন দৃশ্য, যেহেতু যখন মানে সবুজ আকৃতির সব পাতা থাকে, তখন আর একটা দৃশ্য থাকে, আর কাটার পরে যে দৃশ্যটা, এটাও ভালো লাগলো বলে আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো যখন এই পাতাটা কিছুদিন পরে বৃষ্টি হবে, হ্যাঁ, এই বৃষ্টির পরে যখন এগুলা ফির নতুন পাতা ছেড়ে একদম সবুজ আকৃতি হবে, তখন আমি আরেকটা ভিডিও বানাবো, আপনারা সবাই সাথে থাকবেন এবং তখনকার ভিডিওটা দেখবেন আর কি। আর চা পাতির আরও বিস্তারিত কিছু আলোচনা করব আমি, তখনই করব যে পাতাটা কীভাবে উঠান হয়, বা মানে কিভাবে প্রসেসন হয়, কিভাবে এখান থেকে মেলে যায়, মেলে থেকে কোথায় যায়, তারপরে ফুড প্রসেসিং হয়ে আমাদের সামনে যে খাওয়ার যোগ্য হওয়া আসে, মানে খাওয়ার জন্য যে প্রস্তুতি মানে তৈরি করে নিয়ে আসে, সেই জিনিসগুলো বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।